গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি তো বেশ ভালোই আছি। আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে সকালটা কিন্তু একটা দারুণ সকাল দিয়ে শুরু বলতে পারো। এখন প্রায় 5:30 বাজে। তো আমি তো উঠে পড়েছি। উঠেই আমার ব্রাশ করে স্নান টান করা হয়ে গেছে। এখন আমি রান্নাঘরে যাব, কারণ তোমার দাদাভাইয়ের জন্য টিফিন বানাবো। তো মা চলে গেছে, আমি যাব। তো যেহেতু ভিডিওটা আমি শুরু করছি সেই জন্য তো চলো তোমরা দেখতে থাকো। অবশ্যই তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর তোমরাও অনেক অপেক্ষা করছিলে যে কবে তোমাদের দাদাভাই বাড়ি আসবে, কবে তোমরা দুজনকে একসঙ্গে দেখতে পাবে। হ্যাঁ, আজকেই দেখতে পাবে দুজনকে একসঙ্গে। সত্যি বলতে গেলে আমি কতটা হ্যাপি সেটা বলে তোমাদেরকে বোঝাতে পারবো না। তো চলো এখন আমি খাবারটা বানিয়ে ফেলি। তো খাবারটা বানানোর পরে তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। যেহেতু এখান থেকে হাওড়া যেতে প্রায় বলতে গেলে আমার টাইম লাগবে 3 ঘন্টা। তো আরামসে 3 ঘন্টা কম বলেছি, তাও আমি 3 ঘন্টা মতন লাগবে। তো সেই জন্য তাড়াতাড়ি বেরোতে হবে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই তোমাদের ভিডিওটা ভালো লাগবে। এখন এই যে দেখো রান্নাঘরে চলে এসছে। রান্নাঘরে এসেই কিন্তু সবজি কাটতে বসে গেছি। তোমরা হয়তো বুঝতে পারছো যে আমি কেন সবজি কাটতে বসেছি। তোমাদের দাদাভাইয়ের জন্য টিফিন নিয়ে যাব। প্রত্যেকবারই ওকে আমি যখন নিতে যাই তখনই কিন্তু কোনো না কোনো কিছু একটা নিজের হাতে বানিয়ে নিয়ে যাই। আর ও যে কতটা আনন্দ হয় সেটা কিন্তু তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, আর অন্যদিকে কিন্তু মা সকাল সকাল কিন্তু উঠে পড়েছে, উঠে কিন্তু আমাকে হেল্প করছে। আর আমি এইদিকে দেখো সবজিগুলো কেটে নিচ্ছি। যেহেতু আলু, পনির আর মটরশুঁটি দিয়ে একটা তরকারি হবে, সুজির হালুয়া হবে, আর তার সঙ্গে হচ্ছে পরোটা। তো ও তো এটা পেলেই আর কোনো কথা হবে না। তারপরে এই যে দেখো মশলাগুলো আমি করে নিচ্ছি। তো মশলা বলতে ওই পনিরের তরকারিটা যে বানাবো তার জন্য মশলাগুলো করে নিচ্ছি। একটু আদা দিয়ে দেবো, আর তার সঙ্গে কাজু বাদাম বাটা দেবো, আর টমেটো আছে, আর বেশি কিছু দেবো না। তো সেই জন্য কাটাকুটি করে নিচ্ছি। আর তোমাদের দাদাভাই কিন্তু কালকে রাত 2টোর সময় কল করেছিল। মানে এতদিন পর ও বাড়ি আসছে, তো মানে মনটার মানতে চাইছে না। সকালেও কল করেছিল, বললো তাড়াতাড়ি তুমি বের হয়ে যাও। কিন্তু আমার মনে হয় টাইম হয়তো হবে না, কী যে হবে ভাবছি। কারণ যেহেতু 7-8 ট্রেনটা আমি ছেড়ে দিয়েছি, তো সেই কারণের জন্য আমাকে এখান থেকে মেচেদা যেতে হবে, আবার মেচেদাতে ট্রেন ধরে হাওড়া যেতে হবে। ভীষণ কষ্ট। তারপরে এই যে দেখো ফ্রিজ থেকে বের করে নিয়ে এসে পনিরটা বের করে নিয়ে এসে কেটে নিচ্ছি। আর এটা কিন্তু আমি বটিতেই কেটে নিয়েছি, যেহেতু তাড়াতাড়ি হয়ে যাবে সেই কারণের জন্য। কম পরিমাণ পনির ছিল। তারপর এই যে দেখো কড়াইতে তেল চাপিয়ে দিয়েছি। মানে তাড়াহুড়ো করছি ভীষণ পরিমাণে। মা বকছিল তাড়াহুড়ো করার দরকার নেই, আস্তে আস্তে কর, কিন্তু তাড়াহুড়ো না করলে হবে না। আর এই যে দেখো পরোটাটা দিয়ে দিয়েছি। আমি ভাবলাম তেলে এমনি নর্মালি যদি তেলে ভাজি কেমন একটা লাগবে, ভাবলাম তেলে এইভাবে লুচির মতন তুলে নেবো, ছেড়ে তুলে নেবো, এরকমই একটা ভাবলাম। দেখো কেমন ফুলেছে। দেখো এটা কিন্তু মাই লেচিগুলো করেছে, আমি কিন্তু করিনি। এটা মা আমাকে হেল্প করেছে। তারপরে এই যে দেখো সমস্ত জিনিসগুলো তুলে এক জায়গায় রাখছি। আর মশলাও কিন্তু সমস্ত আমার করা হয়ে গেছে। ওইদিকে কাজু বাদাম বাটা, আদা বাটা, আর যা যা লাগে সব কিছু কিন্তু আমি রেডি করে নিয়েছি। তো চলো এবারে আমি পনিরটা ভালো করে ভেজে ফেলবো। তো পনিরের আগে আমি আলুটা ভেজে ফেলছি। আলুটা লাল লাল করে না ভাজলে কিন্তু ভালো লাগবে না। এর আগে আমি অনেকবার কিন্তু পনিরের তরকারিটা বানিয়েছি, অনেকবার। আর আজকেও ভাবলাম যে ঠিক আছে চলো, তোমার দাদাভাইয়ের যখন পছন্দ আছে পনিরের তরকারি, এটাই আজকে বানানো যাবে। তো তার জন্য দেখো এখন আলুগুলো ভেজে আমি তুলে নিচ্ছি। তো আর তার সঙ্গে পনিরও আছে, পনিরটাও ভেজে তুলে নেব লাল লাল করে। ওতে আমি একটু লবণ দিয়েছি হালকা করে, আর তার সঙ্গে একটু হলুদ দিয়েছি। আমি তো আমার মতন করেই রান্না করি, জানি না কেমন পদ্ধতিতে রান্না হয়, যেহেতু একটু একটু করে মায়ের কাছ থেকে শিখেছি, সেইটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তারপরে এই যে দেখো মা এখন সুজির হালুয়াটা বানাচ্ছে। তো এটা কিন্তু মা দারুণ বানায়, আর আমার খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। যখন ছোট ছিলাম তখন মা কিন্তু পরোটা বানাতো, আর পরোটার সঙ্গে কিন্তু তরকারি বানাতো না, বানাতো এইটাই সুজির হালুয়া। খেতে কিন্তু সেই টেস্ট লাগতো। তাই তোমাদের দাদাভাইকে বলছিলাম যে এটা মা বানাবে, তো তুমি কিন্তু খেয়ে বলবে কেমন হয়েছে। তো আগে থেকে কিন্তু ওকে বলে দিয়েছি যে কী বানিয়ে নিয়ে যাচ্ছি না নিয়ে যাচ্ছি, সবই কিন্তু বলে দিয়েছি। তারপরে এই যে দেখো এখন সবজিটা বানিয়ে নেবো। সবজিটা বানানোর জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর তার সঙ্গে জিরে দিয়ে দিয়েছি, আর দুটো গোটা লঙ্কা দিয়ে দিয়েছি। তো আমি কিন্তু এইভাবেই রেসিপিটা বানাই। আর তারপরে আদা বাটা দিয়ে দিলাম, আর টমেটোটা দিয়েছি, কারণ যেহেতু আদাটা দেখো ফাটছে, সেই কারণের জন্য আমি টমেটোটা দিয়ে দিয়েছি। চারিদিক কেমন দেখো, এই যে দেখো কেমন ফেটে চারিদিক ছড়িয়ে যাচ্ছে। আর সত্যি বলতে গেলে মানে কি বলবো, যে নিজে রান্না করে নিয়ে যাচ্ছি, এতদিন পর নিজের মানুষটাকে কাছ থেকে দেখতে পাবো, এই ফিলিংসটা বলে বোঝাতে পারবো না। কাল কিন্তু সারা রাত ঘুমোতে পারিনি, শুধু ভাবছিলাম মানুষটাকে কখন দেখবো কাছ থেকে। এতটা আনন্দ হচ্ছিল না। হঠাৎ করে বললো দেরি করে আসবে, তারপরে হঠাৎ করে বললো যে বাড়ি আসছি। মানে সেই জিনিসটা না তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, এতটা পরিমাণে আনন্দ পেয়েছি আমি। তারপরে এই যে দেখো লঙ্কাটাকে কিন্তু জলে গুলেই আমি দিয়েছি। তারপরে এই যে তরকারিটা এখন ফুটছে, তরকারিটা ফুটতে থাকবে। আমি কিন্তু ফটাফট গিয়ে রেডি হয়ে নেব, কারণ দেরি হয়ে যাচ্ছে, ঠিক আছে, সেই কারণের জন্য। অনেকটা রাস্তা তো, তাই। তারপরে এই যে দেখো আমি আর আমার কাকুর মেয়ে দুজনে কিন্তু বেরিয়ে পড়েছি। আজকে কিন্তু আমার সঙ্গে আমার কাকুর মেয়ে যাচ্ছে। তোমরা আমাকে অনেকে আগে বলতে যে তোমার ক্যামেরাম্যান কে ছিল, ক্যামেরাম্যান হলো এটাই। তো ও কিন্তু আমার প্রায় বলতে গেলে শর্ট ভিডিওগুলো যখন তোমার দাদাভাই বাড়ি আসতো
শর্ট ভিডিওগুলো কিন্তু ওই বানিয়ে দিত। তো দেখে নাও একবার। তারপরে ও একটু ভিডিও করে দিচ্ছে, আমি হাঁটতে হাঁটতে যাচ্ছি। আর কালকে যে ড্রেসটা পরে গেছিলাম ওটা কিন্তু তোমরা অনেকে কমেন্ট করেছো যে আমি কোথা থেকে নিয়েছি। এই ড্রেসটা কিন্তু হচ্ছে আমি দোকান থেকে নিয়েছি গো। তো এর লিঙ্ক আমি দিতে পারছি না, এমনি আমাদের পাশাপাশি রংখাদিকুঠি ওখান থেকে নিয়েছি। আর এই ড্রেসটা পরে আমাকে কেমন লাগছে সেটাও কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। তারপরে এই যে দুজনে টোটোতে উঠে গেছি। তো আমাদের এখানে টোটো থেকে করে যাব হেড়িয়া থেকে বাস ধরে মেছেদা, আবার ওখান থেকে ট্রেন। কিন্তু আমি খুব চিন্তিত আছি যে ট্রেনটা ধরতে পারবো কি পারবো না। এবারে বাস কেমন যাবে সেটাও একটা ব্যাপার আছে। তো তার জন্য একটু কেমন লাগছে। তোমাদের দাদাভাই কিন্তু বারবার কল করছে। আর এখন এই যে দেখো মেছেদাতে পৌঁছে গেছি। আর তাড়াতাড়ি যাচ্ছি কারণ হচ্ছে ট্রেন কিন্তু আছে, তো হয়তো ট্রেন ছেড়ে যাবে, মানে আর 2 মিনিট মতন বাকি আছে, তাই তাড়াতাড়ি যাচ্ছি, হেঁটে হেঁটে যাচ্ছে। ভিডিও তো করা বন্ধ করছি না, কারণ তোমাদের সঙ্গে শেয়ার করবো। তোমরা কিন্তু মানে কমেন্ট করো যে দিদিভাই পুরো ভিডিও দেবে। তারপরে যে দেখো যাচ্ছি, টিকিট যেহেতু কাটা হয়ে গেছে কোনো সমস্যা নেই, কিন্তু মোবাইলে দেখে দেখে যাচ্ছিলাম যে ট্রেনটা পাবো কি পাবো না, কিন্তু মনে হচ্ছে ট্রেনটা মনে হয় ছাড়া হয়ে গেছে। কিছু করার নেই, কী করবো বলো, এতটা রাস্তা তো আমাদের এখান থেকে আসতে কতটা টাইম লাগে। আর তোমাদের দাদাভাই কিন্তু ওইদিকে ফোন করছে যে আমি কিন্তু হচ্ছে চলে এসেছি, মানে ট্রেনটা এখনও দাঁড়ায়নি কিন্তু ট্রেনটা ঢুকে গেছে। তারপর মেছেদাতে বসে বসে একটু ভিডিও করছিলাম, আমি আর বোনু দুজনে ভিডিও করছিলাম। আর ভাল লাগছিল না, ভাবছিলাম কখন তোমাদের দাদাভাইকে কাছ থেকে দেখতে পাবো, এরকম একটা ব্যাপার। তারপরে বনুকে বললাম যে তুই 2-1টা ভিডিও করে দে, তো ও একটু ভিডিও করে দিয়েছিল। আর এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, আর ট্রেনটা আমি পেলাম না, এত মনে কষ্ট লাগছে যে তোমাদের দাদাভাই সেখানে এসে দাঁড়িয়ে আছে, তো আমি এখান থেকে এতটা যাব। তো চলো যাই হোক, কিছু করার নেই। আর এই যে বনি পাশে বসে আছে, তো চলো আবারও একবার যাওয়া যাক। তারপর এই যে দেখো এখন অবশেষে ট্রেন পেয়েছি, এখন প্রায় বলতে গেলে 12টা বাজে। তো জানি না কখন পৌঁছবো, তো তার মাঝখানে একটু ভিডিও করে নিলাম। আর ট্রেনের মধ্যে এত ভিড় হয়েছিল, এত ভিড় বাবরে, আমি তো সেরকমভাবে ট্রেনে যাওয়া আসা করি না, খুব কমই হয়। তো এত পরিমাণে যে ভিড় হবে সেটা কিন্তু আমি কল্পনা করতে পারিনি, মানে ঠাসাঠাসি, মানে বলে বোঝাতে পারবো না। তারপর এই যে দেখো হাওড়া স্টেশনে এখন নেমে গেছি। আর এই যে হাঁটতে হাঁটতে যাচ্ছি, তোমাদের দাদাভাই বললো যে ও 9 নম্বরে আছে, তো আর আমাদের 13 নম্বরে দিয়েছিল। এখান থেকে হাঁটতে হাঁটতে যাচ্ছি। এই যে দেখো বনু আর আমি দুজনে হাঁটতে হাঁটতে যাচ্ছি। প্রচণ্ড পরিমাণে ভিড়ও হয়েছে। আর অবশেষে কিন্তু তোমাদের দাদাভাইয়ের সঙ্গে দেখা হচ্ছে, মানে আর 2 মিনিটের মধ্যেই দেখা হচ্ছে, মানে ভেবে কেমন একটা লাগছে, মানে সত্যি বলতে গেলে। তো চলো তোমাদের দাদাভাইকে কিন্তু আমি দূর থেকে দেখতে পেয়ে গেছি। তো চলো তোমরা এক ঝলক দেখে নাও। ভালো লাগে শুধু তোমাকে, ভালোবাসি তাই তোমাকে, ভালো লাগে। তোমরা তো দেখলে যে মানে কি বলবো, মানে আমি দেখে ওকে মানে কি বলবো, মানে আমার চোখে জল চলে এসেছিলো, এরকম একটা ব্যাপার। কিন্তু সবার সামনে কি চোখে জল বের করানো যায়, তো মুখে হাসি রেখেই মানুষটার সঙ্গে দেখা করলাম। আর এই যে দেখো তোমাদের দাদাভাই কতটা রোগা হয়ে গেছে, মানে আমি চিনতে পারছি না মানুষটা কতটা পরিমাণে ওখানে পরিশ্রম করে, আমি সেটাই ভাবছি। আর বাবুর মনে তো হাসি পুরো ধরছে না একদম, কত দিনের পর দেখা হয়েছে দেখো। আর তোমাদের দাদাভাই কিন্তু বলছিল, বলে ফ্রেন্ডের সঙ্গে শেয়ার করে নাও আগে, না হলে তো তোমার মন খারাপ হয়ে যাবে। তো সেই জন্য আগে কিন্তু ওখানে দাঁড়িয়ে ভিডিও করেছি, তারপরে বাকি কাজ যা যা হয়েছে। তো এই যে দেখো তোমাদের দাদাভাইকে জিজ্ঞেস করছিলাম যে তুমি বলো ওরা সবাই কেমন আছে, জিজ্ঞেস করো। তারপরে এই যে দেখো শালি আর জামাইবাবু দুজনে কিন্তু মিলে দেখো ব্যাগটা নিয়ে যাচ্ছে। আর ব্যাগটা ওই বড় ব্যাগটা নিয়ে চলে এসছে, কারণ ও তো এর নেক্সট বার হয়তো ওখান থেকে চলে আসবে, মানে পোস্টিং আউট হয়ে যাবে, তো সেই কারণ জন্য ব্যাগে সমস্ত জিনিস নিয়ে চলে এসছে। আর এই যে দেখো এখন কিন্তু আমরা বাস ধরবো, ট্রেনে আর যাবো না, কারণ ট্রেনে জার্নি করলে আরও আবার ডবলবার আবার খাটুনি হবে, তো সেই কারণের জন্য ট্রেনে যাচ্ছি না, একবারে বাস ধরবো, হেঁড়াই গিয়ে নেমে যাবো। তো এটাই ভেবেছি। আর এত পরিমাণে ভিড়, তোমরা তো জানো যে হাওড়া স্টেশনটা কেমন, প্রচুর পরিমাণে ভিড় হয়। তারপরে তোমার দাদাভাই বললো একটা বেল্ট নেবে, যেহেতু বেল্ট নিয়ে আসতে ভুলে গেছে ওখান থেকে, তো সেই জন্য বললাম ঠিক আছে চলো একটা বেল্ট তুমি নিয়েই নাও। এই জন্য এখানে দেখো পছন্দ করছে। আর আমাকে বলছিল তুমি যদি কিছু নেবে এখান থেকে নিতে পারো। আমি বললাম না না, এখান থেকে আমি কিছু নেবো না, আমি পরে তখন তোমার সঙ্গে গিয়ে কাঁথি থেকে কিছু নিয়ে নেবো। কিন্তু প্রত্যেকবারে যখনই দেখা করতে আসি ও কিন্তু কিছু না কিছু একটা এনে দেয়, তো সেই জন্য বলছিল। তারপরে এই যে দেখো ঘেমে যাচ্ছিলাম, এত পরিমাণে আজকে গরম পড়েছে, মানে কি বলবো বলে বোঝাতে পারবো না। সেই জন্য সবার সামনে দেখো মুখ মুছে দিচ্ছে, মানে এই পাগলামিগুলো তো আর মানে দূর থেকে হয় না কখনো।
কখনো? এতদিন পর বাড়ি আসে পাগলামিগুলো যেন দিন দিন বেড়ে যায়। তারপর দেখো বাসে উঠে গেছি, বাস পেয়ে গেছি, কিন্তু আমার শরীরের অবস্থা কিন্তু ভীষণ খারাপ, কারণ আমার কিন্তু গা গোলাচ্ছে। আর এই কয়েকদিন জানি না বাসে উঠলেই কেন গা গোলাচ্ছে আমি জানি না, আমার শরীর মানে ভালো লাগছে না। সেদিন পুজো দিতে গেলাম, সেদিনও পর্যন্ত বমি হলো, ভালো লাগছিল না শরীরটা, আজকেও সেম। তারপর তোমাদের দাদাভাইকে বললাম যে বাসে তো উঠে গেছো, যে খাবারটা নিয়ে এসেছি এটা খেয়ে নাও। তো ও বলছে খাবো কীভাবে, বাস চলছে। আমি বলছি কোনো সমস্যা নেই, তুমি খেয়ে নাও। তোমাদের দাদাভাই কিন্তু একদিকে খাচ্ছে আর মুভি দেখছে, আর আমার শরীরটা যেহেতু ভালো নয় তো আমি কিন্তু খাচ্ছি না, ভীষণ পরিমাণে কিন্তু গাটা গুলোচ্ছে। আর বনু অন্যদিকে বসেছে, বনু বললো যে দিদিভাই আমারও শরীরটা ভীষণ খারাপ লাগছে, গা গুলোচ্ছে, আমারও কিছু খেতে ভালো লাগছে না, সেই জন্য ও কিন্তু আর কিছু খায়নি। তো চলো এবার কিন্তু এই যে দেখো হেঁড়িয়াতে নেমে গেছি। তো নেমে যাওয়ার পরে এখন হচ্ছে অটো ধরেছি, অটোতে করে বাড়ি যাব। তো চলো বাড়ি গিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আমাদের অবস্থাটা পুরো দেখো, এখন প্রায় বলতে গেলে 5টা বাজে, 5টার সময় পৌঁছলাম। তো এই যে দেখো শালিকা জামাইবাবু দুজনে মিলে এই যে ব্যাগ নিয়ে আসছে, আমি নেইনি ব্যাগটা। তো চলো এই যে হাঁটতে হাঁটতে যাচ্ছি, অবস্থা পুরো খারাপ, সারা রাস্তা পুরো মানে কি বলবো, মানে গা পুরো গুলিয়ে গুলিয়ে এসছে পুরো রাস্তা। দাদাভাই বকছে সকাল থেকে কিছু খাওনি, তার ফল হলো এটাই। তো চলো এই যে, তো চলো। তো এখন এই যে দেখো বাড়ি এসে কিন্তু স্নান টান করা হয়ে গেছে, কিন্তু খাওয়া দাওয়া হয়নি, খাবো। আর ওর পাগলামি শুরু হয়ে গেছে, পাগলামি মানে আমি বলছিলাম যে স্নান করে এসে চুলটা ঠিক করে নাও, ঠিক করছে না। এই যে দেখো রোগা হয়ে গেছে তোমার দাদাভাই, ওখানে এত পরিমাণে কাজের চাপ ছিল না, ভীষণ রোগা হয়ে গেছে কি গো। তো চলো খাওয়া দাওয়া করে নি, খাওয়া দাওয়া করে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, তাই তো? আজ তবে এলো, আরও অনেক দিন বাকি আছে, তোমাদের সঙ্গে আড্ডা হবে কথা। এখন এই যে দেখো মা খাবার বেড়ে দিচ্ছে, আর খাবার বলতে দুটো হচ্ছে ভাজা হয়েছে, আর ইলিশ মাছের ঝাল, আর তার সঙ্গে হচ্ছে পাঙাশ মাছের টক। তো এটা দিয়ে খাবো। তো চলো খেয়ে নেওয়া যাক, খেটে দিয়ে এসে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। প্রথম প্রেমের প্রথম ছোঁয়া, কি মিষ্টি মিষ্টি নেশা, কি মিষ্টি মিষ্টি নেশা। ও চোখে ঘুম যায় উড়ে, মনে পড়ে বারে বারে তার সেই কাছে আসা। খাওয়া দাওয়ার পরে তারপরে তোমাদের সঙ্গে কোনো কিছু শেয়ার করা হয়নি, কারণ এত পরিমাণে শরীর খারাপ লাগছিল। তো আসার সময় তো একটু মানে গাগুলো ছিল আর ভালো লাগছিল না। তোমাদের দাদাভাই কিন্তু 2 রাত্রি ঠিক মতন ঘুমায়নি, মানে ওখান থেকে যাওয়া আসা হয়েছে, পরিশ্রম হয়েছে, সেই কারণের জন্য একটু শুয়ে গেছিলাম। আর এখন ঘুম থেকে উঠেছি, ফুচকা খাবো বলে মা ফুচকা নিয়ে এসছে, সেই কারণের জন্য। তো চলো ফুচকা খাবো এখন। দাদাভাই চলে গেছে, তোমাদের দাদাভাই এখন ফুচকা নিয়ে বসে গেছে, আর ওর কিন্তু ফুচকা খেতে ভীষণ পরিমাণে ভালো লাগে। তো ও বলছে যে 7.5 মাস পর ফুচকার মুখ দেখতে পেলাম, কারণ ওখান থেকে তো বাইরে বেরোতে দিত না, যার ফলে কোনো কিছু খাবার কিনে খেতেও খুব কষ্ট হতো। তো দেখো মুখে হাসি দেখেছে, ফুচকা দেখেই মুখে হাসি। তো চলো আজকে কিন্তু ভিডিওটার বেশি বড় করব না, তোমরা কিন্তু হচ্ছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর এইভাবে কিন্তু ভিডিওগুলো দেখতে থাকো, প্রতিদিন কিন্তু দারুণ দারুণ ভিডিও আসবে। তো চলো আজকে আর বেশি কিছু বলছি না, সবাই সাবধানে থাকো, সুস্থ থাকো। তো চলো টাটা।